কি কমো আর ভাই রে, আমার বন্ধু বান্ধবরা মানে অনেক সমস্যা। রাত্রে গাড়িটা ভালো করে সুন্দর করে ফিট সিট করে থুয়ে দিছে, সকালে অল্প কাম আছে করলো, করার পরে গাড়ি স্টার্ট করছি, করার পরে মানে অল্প টাইম রাখলাম, রাখার পরে মানে ইঞ্জিনের মানে কি টার্বো টার্বো থেকে এরকম সাউন্ড আইতেছে, মানে বিরাট খারাপ সাউন্ড। পরে এই যে দেখেন আর কি এখন মানে খুলে যায় যে রাইখা দিছে, মানে টার্বোটা আবার যে ইঞ্জিন দিছে তারে আর কি কওয়া হয়েছে যে টার্বো সাউন্ড করে। হ্যাঁ মানে কোন সময় কোন সময় দেখবো বা টার্বোটা কোন সময় দিব, এই টার্বো দেওয়ার পর এখন টার্বো লাগানোর পর এখন মানে আবার কি হবো, ভালালে চলবো না কি আল্লাহ জানে। তখন যদি টার্বোটা লাগানোর পরে যদি ভালালে চলে তো আল্লাহ দিলে আর কি চলে যাম গা। আমি কি করবো, আর কটা দিন ধরে অসুবিধা হয়েছে আমার বিরাট, মানে কি আর কোনো বাসায় না কোন জানা গ্যারেজে রয়েছি কইলেও খারাপ পাবো। মানে এনো অথচ বাংলাদেশের বাঙালি মানুষ আছে ব্যক্তি গ্যারেজে, আর তুর্কির মানুষ আর দুইটা পাকিস্তানি আছে। তো বাংলাদেশি মানুষগুলো এই ধরনের মানুষ মানে আজকে এক সপ্তাহ হইলো আমি আইছি। মানে আমার এখন তোমার একটা বার খোঁজ করলো না যে ভাত খাওয়াঙ্গ লগে বাকি, আমি তো খাইমই না, আমি সবসময় বাইরেই খাই, পয়সা দেয় বাকি নাই খাই, আমার মালিক দিতেছে পয়সা পাতি সবসময় দেয়াই থাকে। কয় যে তোর যা খান লাগে যে ফেলে থাকুন লাগে থাক। তো ইয়া কোনো রুম আছে রাত্রে, আমার কোনোদিন আজ পর্যন্ত কয় নাই যে আমার রুমের ভিতরে থাকো আঙ্গনে। এত গরমের মধ্যে মানে তথাপি তো এই গাড়ির ভিতরে, আমার গাড়ির ভিতরে ফের থাকি, ফ্যান আছে, ফ্যান ট্যান দিয়ে বাজা ভাই সবাই থাকি আর কি। আর 2-3 দিন হোটেলেও থাকলাম। হোটেল কি হয়েছে এন থেকে দূর, মানে বাতা বাতা যার নাকি ট্যাক্সি ভাড়াতে 20 রিয়াল, আবার আইতে 20 রিয়াল, 40 রিয়াল, আবার থাকার জায়গায় 70 রিয়াল। তো সেই জন্য আর কি করলাম যে তাহলে এবার করে মালিকে পয়সা দিছে, বেকার খরচ করে কি লাভ আছে। 2-4 দিন যাই লাগবো ওই গাড়িতে থাকি, 2-3 দিন ধরে গাড়িতে থাকি। তার মানে এরা আজ পর্যন্ত আবার কইলো না যে আমাকে রুমে থাকো বা কি। আরে কই দেখ থাকি না থাকি, কিন্তু তাও কোয়ার মতো মানুষ নাই। এই ধরনের মানুষ, এই গ্যারেজের মানুষ যদি আছে মানে বিরাটই হিংসাকুর মানুষ আর কি, ভাষায় কোন যায় না। বাংলাদেশের হইলে কি হবো, বাঙালি হইলে কি হবো, মানে মানুষগুলা ভালো না। মানে যেটা দেখলাম আর কি, যেটাই করবো আর উপায় নেই, এখন কষ্টের কপাল থাকুন না, বিদেশ পাইলে বিদেশ থাকুন না, কষ্ট করার না, এখন আর উপায় নাই। কিন্তু মানুষের একটা মানসিকতা থাকুন নাকি, মানে মানুষ হুইস করে যায় যে কি খাইছো না খাইছো, তাহলে আমরা ভাত বানাইছি তে খাও, বা আমগুলোর লগে থাকো এলো, বা রুমে জায়গা আছে, বা রুমে জায়গাও আছে, জায়গা না থাকলো পহাড়ে ফ্লোর পাক্কা জায়গা, পহাড়ে যে তোমার গাড়িতে বেড সেট আছে তাহলে আইনা করে করে খাওয়া এলো, তাও না কোনোদিন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে এটাই আল্লাহ 1000 বার আমি শুক্রিয়া আদা করি। কারণ সবকিছু আল্লাহর মর্জি, আল্লাহর মর্জি ছাড়া কোনো কিছু হয় না। তো এই গ্যারেজের কিন্তু আগে পরে আমি আইছি অন্য অন্য গ্যারেজ আইছি, মানে ওরাও বাংলাদেশি আছে বা হিন্দি আছে বা পাকিস্তানি আছে, কিন্তু ওরা আর কি ভালো রেসপেক্ট করছে। কিন্তু এই গ্যারেজটার মধ্যে কোনো রেসপেক্ট পাইলাম না আমি, মানে এক সপ্তাহ হয়ে গেল গা, কোনো রেসপেক্ট নাই। এটাই অনেক খারাপ লাগছে আর কি। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন আপনারা। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।